বিসমিল্লাহির রহমানির রহিম। মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলার অবস্থিত অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক এক নগরী। এটি মূলত প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর হিসাবে পরিচিত ছিল। মহাস্থানগড় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রাম্যমাণ সাপ্তাহিক স্কুল। বগুড়া শহর থেকে 13 অথবা 14 কিলোমিটার উত্তরে করতা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক স্থাপত্যশিল্প ও প্রাচীন নগরীটি। মহাস্থানগড় কেবল একটি স্থাপত্য নয়, এটি অনেকগুলো ঐতিহাসিক নিদর্শনের সমষ্টি। এটি প্রধানত করতা নদীর তীরে অবস্থিত একটি সুউচ্চ দুর্গ নগরী, যা মাটি ও ইটের দেয়াল দিয়ে বেষ্টিত। এর প্রধান উপাদান ও দর্শনীয় স্থানগুলো হলো দুর্গ, প্রাচীন ঢিপি বা ভিটা, ধর্মীয় স্থাপনা, জাদুঘর এবং অন্যান্য নিদর্শন। যেমন প্রথমে আসি দুর্গ। উত্তর দক্ষিণে 1525 মিটার এবং পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রশস্ত একটি শক্তিশালী প্রাচীর বেষ্টিত এলাকা। এর ভিতরে ও বাইরে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক ঢিপি রয়েছে, যেমন বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা এবং মানকালী ঢিপি। ধর্মীয় স্থাপনার মধ্যে যেমন আছে এখানে বিভিন্ন আমলের হিন্দু মন্দির, বৌদ্ধ বিহার, প্রাচীন ঢিপি বা ভিটা, মুসলিম আমলের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। খনন কাজের সময় প্রাপ্ত মৌর্য, গুপ্ত, পাল ও সেন আমলের মুদ্রা, শিলালিপি, পোড়ামাটির ফলক এবং ভাস্কর্য নিয়ে গড়ে তোলা হয়েছে মহাস্থানগড় জাদুঘর। অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে যেমন শিলাদেবীর ঘাট, জিওতকুণ্ড বা কূপ, বেহুলার বাসর ঘর, গোকুল মেদ এর মতো ঐতিহাসিক স্থান। মহাস্থানগড় বা পুণ্ড্রনগর প্রতিষ্ঠার নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া না গেলেও এটি প্রায় 2500 বছরের পুরাতন। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী এটি খ্রিস্টপূর্ব 4th বা 3য় শতকের মৌর্য আমলে গড়ে উঠেছিল। 1931 সালে এখানে প্রাপ্ত একটি ব্রাহ্মী শিলালিপি থেকে নিশ্চিত হওয়া যায় যে সম্রাট অশোকের সময়ও খ্রিস্টপূর্ব 3 শতক এটি একটি সমৃদ্ধ নগরী ছিল। আধুনিক যুগে 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম এটি নিশ্চিত করেন এবং 1879 সালে স্যার আলেকজান্ডার কামিংহম এটিকে পুণ্ড্রনগর হিসাবে সঠিকভাবে শনাক্ত করেন। পুণ্ড্রনগরের পতন কোনো একটি নির্দিষ্ট কারণে বা একদিনে হয়নি, বরং শত শত বছর ধরে বিভিন্ন রাজনৈতিক ও প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ফলে এই সমৃদ্ধ নগরীটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসাবশেষের চিহ্ন এখনো দেখতে পাওয়া যায়। পতনের প্রধান কারণসমূহ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পরিবর্তন। মহাস্থানগড়ে দীর্ঘকাল ধরে মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজবংশের অধীনে ছিল। (1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর এই অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। ক্ষমতার কেন্দ্রবিন্দু পুণ্ড্রনগর থেকে ধীরে ধীরে লক্ষণাবতী, গৌড় ও পরবর্তীকালে সোনারগাঁয়ে স্থানান্তরিত হয়। রাজধানী হিসাবে গুরুত্ব হারানোর নগরীটি জৌলুস হারাতে থাকে।
পুণ্ড্রনগরে তার ঐতিহ্য হারানোর আরও একটি বিশেষ কারণ হচ্ছে প্রাচীনকালে করতা নদী ছিল অত্যন্ত বিশাল এবং প্রমত্তা। এই নদী ছিল পুণ্ড্রনগরের যোগাযোগের প্রধান মাধ্যম এবং প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। সময়ের বিবর্তনে নদীটি তার গতিপথ পরিবর্তন করে এবং নাব্যতা হারিয়ে ছোট হয়ে আসে। এর ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে এবং নগরীর তার কৌশলগত গুরুত্ব হারায়। মহাস্থানগড় সমৃদ্ধ নগরী হওয়ার এটি বারবার বহিঃশক্তির আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। পাল বংশের পতনের পর সেন রাজবংশের শাসন এবং পরবর্তীতে মুসলিম অভিযানের সময় অনেক যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়। বারবার আক্রমণের ফলে নগরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানের খোঁজে শহর ছাড়তে শুরু করে। ইতিহাসবিদের মতে বড় ধরনের কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে নগরীর অনেক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল। এছাড়া জনাকীর্ণ প্রাচীন শহরগুলোতে অনেক সময় বড় ধরনের মহামারী যেমন কলেরা বা প্লেগ ছড়িয়ে পড়ত, যার ফলে পুরো এলাকা জনশূন্য হয়ে যেত। ত্রয়োদশ শতাব্দীর পর মহাস্থানগড় তার গুরুত্ব সম্পূর্ণ হারিয়ে ফেলে। মানুষ চলে যাওয়ার পর পরিত্যক্ত ভবনগুলো সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যায়। ক্রমান্বয়ে ধুলোবালি, লতাপাতা এবং মাটির স্তরে চাপা পড়ে একসময় এই বিশাল রাজধানী ঢিবি বা মাটির স্তূপে পরিণত হয়। পরবর্তীতে 1931 সালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই হারিয়ে যাওয়া নগরীর ইতিহাস পুনরায় মানুষের সামনে আসে। এটি এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থলগুলোর একটি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মঞ্জুরুল ফারুক। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।